ভাই আবারও একবার বিরাট কোহলি দেখিয়ে দিলেন যে যেখানে বড় মুহূর্ত আসে সেখানে কিং দাঁড়িয়ে যায়। আজকের মতো খুশি আমি কোনোদিনও হইনি। রাঁচির মাঠ ছিল, বিরাট কোহলি MS ধোনি প্যাভিলিয়ন থেকে ব্যাট করছিলেন, আর যখন তিনি 4 মেরে গৌতম গম্ভীরের সামনে সেঞ্চুরি পূরণ করলেন তখন আমি বুঝলাম হ্যাঁ ভাই, বাপেরও বাপ থাকে। আর সেই বাপটাকে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এটা শুধু একটা সেঞ্চুরি ছিল না, এটা তাদের মুখে ছিল একটা থাপ্পড় যারা বলেছিলেন বিরাট কোহলির এজ বেড়ে গেছে, 36 বছর বয়সে বিরাট কোহলিকে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। আমরা তো কালকের ভিডিওতেও বলেছিলাম যে BCCI একটা মিটিং করতে চলেছে যেখানে রোহিত আর বিরাট আগে খেলতে পারবে কিনা সেই ব্যাপারে আলোচনা করা হবে। হয়তো এখন আর সেই মিটিং এর আর কোনো দরকার নেই। তো হ্যালো হাই নমস্কার, আমি প্রেম আর আপনারা দেখছেন প্রেমের আড্ডা ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, তাই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। চলুন বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, কালকে রবিবারের পয়সাটা কিন্তু আমাদের সবার উসুল হয়ে গেছিল। রোহিত কোহলির আমরা দুর্দান্ত পার্টনারশিপ দেখলাম, কিং এর একটা সেঞ্চুরি দেখলাম, শেষ পর্যন্ত থ্রিলার ম্যাচও দেখলাম। পয়সা তো উসুল হবেই, যদিও আমরা কোনো টাকা খরচ করি। কালকে ধোনির বাড়িতে ম্যাচ ছিল, প্রথমেই খবর পেয়ে গেছিলাম যে ঋতুরাজ গায়কর মানে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক 2 বছর পর ODI দলে ফিরে আসলে। তবে দুঃখের হলেও সত্যি, আবার আমরা টসটা হেরে গেলাম। বুঝি না ভাই, ভারতীয় ম্যাচে টসটা হয় কেন? সরাসরি প্রতিপক্ষকে জিজ্ঞেস করলেই তো পারে ভাই তারা কি নিতে চায়। শুভমান গিলের জায়গায় খেলছিলেন SSB জয়সওয়াল, আর তিনি চান্স পাওয়ার পরেও কিন্তু খুব বেশি কিছু করতে পারেননি। এখান থেকেই শুরু হলো রোহিত আর বিরাটের ধামাকা। মনে হচ্ছিল গত মাসে সিডনিতে যেখানে শেষ করেছিল সেখান থেকেই আবার দুজনে শুরু করলেন। শুধু ইনিংসই বাঁচালেন না, এমন ভাবে খেললেন যেন দুজনের মধ্যে প্রতিযোগিতা চলছে কে আগে হাফ সেঞ্চুরি করবে। রোহিত তো নিজের মতোই ছিলই, কিন্তু বিরাট কোহলি যিনি ঝুঁকি না নেওয়ার জন্য পরিচিত তিনিও সমান তালে বাউন্ডারি মারছিলেন। যাই হোক, এখানে এর মাঝেই রোহিত শর্মা একটি বিশ্ব রেকর্ডও করে ফেললেন। ODIতে সর্বাধিক 352টি ছক্কা মারা প্রথম ব্যাটসম্যান হয়ে গেলেন। পাকিস্তানের সাইদ আফ্রিদির রেকর্ডটি ভেঙে সেঞ্চুরি করলে ভালোই লাগতো, কিন্তু 57 করে আউট হয়ে গেলেন। আর সাথে সাথে বিরাটও তার 52তম ODI সেঞ্চুরিটি পূরণ করলেন, কোনো এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে গেলেন। সেঞ্চুরির পর তিনি যেভাবে ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল যেন ডবল সেঞ্চুরি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তিনি 135 রানে আউট হয়ে গেলেন। ম্যাচ শেষ করার দায়িত্ব গেল রাহুলের ওপর, কিন্তু দক্ষিণ আফ্রিকা একটু কামব্যাক করলো আর ভারতকে 350 রানের মধ্যে থামিয়ে দিল। দক্ষিণ আফ্রিকা যখন 350 রানের টার্গেট নিয়ে ব্যাটে নামলো তখন হর্ষিত রানা 2টো উইকেট এবং আর্শদীপ সিং 1টা উইকেট নিয়ে পাওয়ার প্লের মধ্যেই দক্ষিণ আফ্রিকার কোমর ভেঙে দিলেন। কিন্তু হঠাৎ করেই আউট অফ সিলেবাস আসা মার্কো জনসন 180 স্ট্রাইক রেটে ব্যাটিং করে ম্যাচ ঘুরিয়ে দিতে লাগলেন। কিন্তু তখনই কুলদীপ যাদব বোলিং এ এসে একবারে 2টো উইকেট নিয়ে ম্যাচটা আবার ইন্ডিয়ার দিকে ঝুঁকিয়ে দিলেন। শেষ ওভারে যখন জেতার জন্য 18 রান দরকার 1 উইকেটে, আর স্ট্রাইকে ছিলেন করবিন বোস, খেলাটা কিন্তু যে কোনো দিকে যেতেই পারত। কিন্তু ওপরওয়ালারও হয়তো ইচ্ছা ছিল আজকের দিনটা যেন রোহিত আর বিরাটের হয়। রোহিত শর্মার হাতে একটি ক্যাচ গেল এবং 17 রানে ভারত জিতে গেল, আর সাথে সাথেই ভারত 1-0 লিড নিয়ে নিল। আচ্ছা, তোমাদেরও কি মনে হয় রোহিত আর বিরাট নিজেকে প্রমাণ করে দিয়েছে? 2027 বিশ্বকাপ তাদের খেলা উচিত কিনা? আর বিরাট কোহলির এই ইনিংসটি দেখে যদি মজা পেয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতদূর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।